স্ত্রীদের গায়ে যারা হাত তোলে, স্ত্রীদের গায়ে যারা বিনা কারণে হাত তোলে, যারা স্ত্রীদেরকে মারে, স্ত্রীদেরকে রক্তাক্ত করে, তারা দুর্বল পুরুষ, তারা কাপুরুষ, তারা অযোগ্য পুরুষ, তারা অথর্ব পুরুষ, তারা হিজড়াদের ভাই বোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু স্বামী ছিলেন, ছিলেন না? আমরাও স্বামী, রাসূলুল্লাহ স্বামী। পার্থক্যটা কি? পার্থক্যটা কি? একটা হাদিস বলি। একজন হযরতে আন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাআলতু আয়েশাতা, আমি মা আয়েশাকে জিজ্ঞেস করলাম, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি আহলিহি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, মা আয়েশা বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে থাকতেন তিনি ঘরের ভিতরে কি করতেন? কথা কি বুঝেন? ঘরের ভিতরে তিনি কি করতেন? বিশ্ব নবী আকাশের নিচে জমিনের উপরে এত মর্যাদাশীল ব্যক্তিত্ব আর আছে নাকি? তার ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে তিনি ঘরের ভিতরে কি করতেন। আমরা তো ঘরের ভিতরে বসে বসে ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, মানুষের বিরুদ্ধে করি, বউর লগে ঝগড়া করি, বউরে গালাগালি করি, চটকানা দেই, গাল ফাড়া এলাই, নাক ফাড়া এলাই। রাসূলের ব্যাপারে বললেন, মা আয়েশা বলেন, ক্বালাত কানা ফি মেহনাতি আহলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে থাকে তার প্রধান কাজ সেখানে তিনি স্ত্রীদেরকে কাজে সাহায্য করে। আল্লাহু আকবার বলো মিয়া। আমি আর তুমি নওয়াবজাদা নসরুল্লাহ খান, আমি ঘরের কাজ করব, আমি ঘর ঝাড়ু দেব, আমি বাচ্চাগুলো নেব। এই মন মানসিকতা টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে না নাই? ইসলাম বুঝেন নাই আপনি এখনো। বিশ্ব নবী প্রেসিডেন্ট, তিনি তখন প্রেসিডেন্ট, এত বড় পাওয়ারফুল সুলতানের নাসির আল্লাহ যাকে দান করলেন তার ব্যাপারে মা আয়েশা সাক্ষী দিচ্ছেন, তিনি যখন গড়ে থাকতেন তেনার প্রধান কাজই ছিল তিনি স্ত্রীদের কাছে সাহায্য করতেন। ব্যাখ্যা দেই কই, সময় পাই কই। আগামী জুমাতে সবগুলা কথা আমি আসছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি রাখছি আপনাদের জন্য। মা আয়েশা বলেন রাসূলের প্রথম কাজই ছিল স্ত্রীদের কাছে সাহায্য করা। রান্না করলে রান্নায় সাহায্য করতেন, ঘর পরিষ্কার করার সময় রাসূল সাহায্য করতেন, বিছানা পরিষ্কার করার সময় রাসূল সাহায্য করতেন। নিজের জুতাটা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে সেলাই করতেন, আর আমাদের পীর সাহেব হুজুররা জুতাটাও নিজে পড়তে রাজি না। এক পীর সাহেবের ফোলা, কথা বুঝতেছেন? খাদেমের তো অভাব নেই, জন্মের পরের থেকেই সেবা। তো পীর সাহেবের পোলা এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় আচার খায়া পড়ছে। কি আচার খায়া পড়ে না মানুষ? বৃষ্টির মধ্যে আচার খায়া পড়ছে, পয়রা সে আর উঠে না, সে আর মানে সে অপেক্ষা করতেছে খাদেম আইসা তারে উড়াইতে হইব। আরেক ঘর থেকে খাদেম আইসা তারে এটি তো আবার খাইয়া খাইয়া বস্তার মতো হয় অনেকটি, তাই না উড়াইয়া। খাদেম বলতেছে, বাবাজি আপনি পরে গেলেন, উঠলেন না কেন? কয় পরে গেছি তো অ্যাক্সিডেন্ট, কিন্তু তোলা তো তোমার কাজ। বুঝেন নাই? আর বিশ্ব নবী যার সাথে পৃথিবীর সকল পীরকে একসাথে করে তুলনা করা যায় না, মা আয়েশা বলেন তিনি স্ত্রীদের কাছে সহযোগিতা করে, ঘরের ভিতরে জুতা সেলাই করে, নিজের কাপড় নিজে সেলাই করে। কোন দিকে দৌড়াইতেছেন আপনি? কোন দিকে দৌড়াচ্ছেন? এখন এরপরে কি বললেন? মা আয়েশা বললেন, ফাইদা হাদারাত সালাত, যখন নামাজের সময় হয়, কমা ইলা সালাত, রাসূল জামাতে চলে যায়। সুবহানাল্লাহ বাইজি। যখন নামাজের সময় হয় তখন কোথায় যায়? আর আমরা ঘুষে ঘুষি দিলি একবার। মাইটটা শুরুই করে নাক থেকে, হই নিজি তোর নাক ফাটাইলাম, তো নাক তুই তোর আব্বা বানাইছে। স্ত্রীদের গায়ে যারা হাত তোলে, স্ত্রীদের গায়ে যারা বিনা কারণে হাত তোলে, যারা স্ত্রীদেরকে মারে, স্ত্রীদেরকে রক্তাক্ত করে,
দুর্বল পুরুষ, তারা কাপুরুষ, তারা অযোগ্য পুরুষ, তারা অথর্ব পুরুষ, তারা হিজড়াদের ভাই বোন। বীর পুরুষেরা কখনো স্ত্রীর গায়ে হাত দেয় না, বরং এখান থেকে ভালোবাসা আদায় করে। এটা তোমার ফসলের জমি, মোল্লার কথা না আল্লাহর কথা? এটা কিসের জমি? এটা আমার কথা না আল্লাহর কথা? এখান থেকে ফসল উৎপাদন করার জন্য দিছে। এটাকে মারার জন্য দেয় নাই। যারা মারে তারা নিশ্চিত অযোগ্য, কোনো না কোনো জায়গা থেকে অযোগ্য, তার যোগ্যতা নাই। যোগ্য পুরুষ কখনো স্ত্রীর গায়ে হাত তোলে না। স্ত্রী যদি আঁকা বাঁকা হয়, তাকে শাসন করার অধিকার আছে না নাই? সেটা কেমন হবে? স্বামী যদি তার স্ত্রীর জন্য একটা জামা কাপড় আনে, স্ত্রী কেমন আচরণ করবে? স্ত্রী যদি রান্না বান্না করে সামনে দেয় শখের খাবার, তার আচরণ কেমন হবে? সবগুলা একেবারে দলিল সহকারে আগামী জুমাতে আপনাদের জন্য হাজির করব ইনশাআল্লাহ। আমি প্রশ্নের উত্তরে যাচ্ছি। মৃত ব্যক্তির খাটিয়া কাঁধে নিয়ে পর্যায়ক্রমে 1 থেকে